নমস্কার বন্ধুরা, সেদিন আমরা চলে গিয়েছিলাম কস্তুরী রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে কি কি স্পেশাল আইটেমস পাওয়া যাচ্ছে, নতুন কি কি আইটেমস এর অ্যাডিশন হয়েছে, এর প্রাইসই বা কত থাকছে, ভেতরের পরিবেশ, খাবারের স্বাদ কেমন, বিশেষ করে আমাদের কেমন লেগেছে, আমাদের সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং শেষে জানাবো আপনি রেস্টুরেন্টটিতে কিভাবে আসবেন। এই ভিডিওতে থাকছে স্পেশাল বার্থডে সেলিব্রেশনের মুহূর্ত, তো স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার আমরা কস্তুরী রেস্টুরেন্টে প্রবেশ করা যাক। তো এই রেস্টুরেন্টটি রয়েছে ফার্স্ট ফ্লোরে। তো গেটে প্রবেশ করার আগেই দেওয়ালে চোখে পড়বে বিভিন্ন ছবি, যা আমাদের বাঙালিয়ান এবং কলকাতা শহরকে ফুটিয়ে তুলেছে। হলুদ ট্যাক্সি, হাওড়া ব্রিজ, জামাই ষষ্ঠী স্পেশাল মুহূর্ত, দুর্গাপুজো স্পেশাল মুহূর্ত, ধনুচি নাচ, নৌকা ভ্রমণ, সেসব বিভিন্ন ধরনের ছবি আপনাদের চোখে পড়বে। তো এবার আমরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেছি। আমি রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এপার ওপার মিলে সব একাকার হয়ে গেছে। এখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তম কুমার, সুচিত্রা সেন, কাজী নজরুল ইসলাম, বাঙালিয়ানাকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। চা, ট্রাম, মাছ, রিক্সা, এখানে দেখতে পাচ্ছেন যে অটো, ট্যাক্সি। এখানে কলকাতা খুব সুন্দরভাবে কিন্তু এখানে বানানটা লেখা রয়েছে, বাংলা ইংরেজি মিশিয়ে। তো এই ছবিতেও কিন্তু ফুটে তুলেছে রসগোল্লা, চিংড়ি, চা, মাছ, গিটার, ট্রাম, ফুটবল, মানে বাঙালি প্লাস বাঙালির প্রিয় খাবার সব কিন্তু একত্রে কিন্তু এখানে দেখানো রয়েছে। এখানে কিন্তু সিটিং ক্যাপাসিটি ভালোই রয়েছে এবং বসার ব্যবস্থা খুব ভালো। তো এবার আসা যাক এদের মেনুতে কি কি আইটেমস পাওয়া যাচ্ছে, এবং বেশ কিছু আইটেমস কিন্তু এদের অ্যাডিশনও হয়েছে 2026 মার্চে। তো স্টার্টারে ভেজ, নন ভেজ দু রকমের অপশন পেয়ে যাবেন। ভেজের মধ্যে মোচার চপ রয়েছে এবং ফিশ প্রনের স্টার্টারও পেয়ে যাচ্ছেন, সাথে চিকেন স্টার্টার্স, চিকেন পকোড়া, মুরগির মিনি কাটলেট, চিকেন কবিরাজি, বিভিন্ন ভাজাভুজি পাওয়া যাচ্ছে, পোস্ত বড়া, বেগুনি, পাঁপড়, এসব ব্রেডস রয়েছে এবং রাইসেরও বিভিন্ন আইটেমস পেয়ে যাবেন। চিংড়ি পোলাও, স্টিম রাইস, ঢাকাই মটন পোলাও, ডালের অপশান রয়েছে, কিছু ভেজিটেরিয়ান ডিশেসও রয়েছে, আলু ভর্তা, আলুর দম, শুক্তো, আলু পোস্ত, ছানার ডালনা, পনিরের আইটেমস পেয়ে যাবেন। কস্তুরি স্পেশালও কিছু আইটেমস এখানে কিন্তু পাবেন আপনারা, যেমন চিকেন সিলে বাটা, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, মোচা চিংড়ি, এঁচোড় চিংড়ি, ঢাকাই গন্ধরাজ মাংস রান্না পেয়ে যাবেন, ঢাকাই গন্ধরাজ মুরগির রান্না, মাছের বিভিন্ন রকম আইটেমস পেয়ে যাবেন এখানে, কাতলা, পাবদা, গলদা চিংড়ি, চিতল, পমফ্রেট, প্রন, ইলিশ, বিভিন্ন রকম কিন্তু আইটেমস পাওয়া যাচ্ছে মাছের। এছাড়াও ডেজার্টের অপশন রয়েছে এখানে, গোলাপ জামুন, রসগোল্লা, মিষ্টি দই, চাটনি, রসমালাই, আমসত্ত্ব, তো এই অপশনগুলো রয়েছে। এবং থালিও আপনি যদি নিতে চান তাহলে সেই অপশনও রয়েছে। এখানে মিনি থালিও রয়েছে, স্পেশাল ভেজ থালিও রয়েছে 399-এ, এবং আপনি যদি নন ভেজ থালি পছন্দ করেন তাহলে মহারাজা থালি রয়েছে, কস্তুরি আইবুড়ো ভাতের থালি রয়েছে স্পেশাল 999-এ এবং 1249-এ রয়েছে। আপনারা চাইলে থালি অর্ডার করতে পারেন। তো আমরা যদিও আলাকাটে অর্ডার করেছিলাম, আমরা প্রথমেই কিন্তু গিয়ে বার্থডে সেলিব্রেশন করে নিয়েছিলাম। তার কিছু মুহূর্ত রইল আপনাদের কাছে।
এনারা কিন্তু খাবার সার্ভ করেছেন একদম কাঁসার থালায় এবং সাথে কলা পাতা দিয়ে। আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার্স, যেটা কাসুন্দি দিয়ে সার্ভ করা হয়েছিল, 6 পিস ছিল। এর দাম নিয়েছিল 399। তারপর আমরা অর্ডার করেছিলাম চিকেন পোলাও উইথ বেরিস্তা, যেটা 285 করে নিয়েছিল। আমরা 2 প্লেট অর্ডার করেছিলাম, যেটা নিয়েছিল টোটাল 285 করে 570। তারপর আমরা অর্ডার করেছিলাম চিকেন সিলে বাটা, যেটা 100 ml ছিল কোয়ান্টিটি এবং যার প্রাইস নিয়েছিল 185। এবং আমরা তার সাথে অর্ডার করেছিলাম মাটন ঢাকাই রেজালা, যেটা 3 পিস করে ছিল। আমরা 2 প্লেট অর্ডার করেছিলাম, যেটা 365 করে পড়েছিল। টোটাল 2 প্লেটে পড়েছিল 730। এবং আমরা ভেটকি পাতুরি অর্ডার করেছিলাম, জাম্বো ভেটকি পাতুরি, যেটা 360 করে পড়েছিল। 3 প্লেট 1080 টাকা পড়েছিল। এবং ওদের মিনারেল ওয়াটারের দাম ছিল 28 টাকা 50 পয়সা। তো সব মিলিয়ে আমাদের টোটাল বিল হয়েছিল 3142 টাকা। টোটাল 4 জন ছিলাম। তো মোটামুটি এভারেজ আপনারা বুঝতে পারছেন যে 750 টাকা করে কিন্তু আপনাদের পড়তে পারে। আর আপনারা যদি থালি হিসাবে নেন তাহলে তো 1000-এর মধ্যে হয়ে যাবে। তো খাবারের স্বাদ খুবই ভালো ছিল সবকটা আইটেমসেরই। যদি জানি আইটেমসগুলো অবশ্যই ট্রাই করতে পারে। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, বিশেষ করে এনাদের সার্ভিস কিন্তু খুবই ভালো ছিল। প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার থেকে শুরু করে খাবারের সার্ভিস থেকে শুরু করে সবকিছু কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। এবং ভেতরের পরিবেশ, অ্যাম্বিয়েন্স সবই কিন্তু খুব ভালো। তো এবার আমি আসছি রেস্টুরেন্টে আপনি কিভাবে আসবেন। তো এটা আমরা গেছিলাম বারাসাত আউটলেট, এদের বিভিন্ন আউটলেট রয়েছে। তো এটা একদম ডাকবাংলো মোড়ের একদম কাছেই কস্তুরী রেস্টুরেন্টটি। সিএসবি ব্যাংক এর যে এটিএম রয়েছে তার ঠিক ওপরেই ফার্স্ট ফ্লোরে রয়েছে এই কস্তুরী রেস্টুরেন্টটি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি যখনই কোনো নতুন নতুন রেস্টুরেন্ট বা ক্যাফের ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।